এ কদিনে কত ডাক্তার বুদ্ধি দেখালাম, কিন্তু কেউই তো শেষ পর্যন্ত কোনো ভরসা দিতে পারছে না। এই রোগ হলে যে কেউ বাঁচে না, দিনে দিনে কত মানুষ মরছে। জন্ম মৃত্যু যার হাতে তিনি রোগকে করবেন। জানি, আমি তোমার মতো অন্ধবিশ্বাস নিয়ে বসে থাকতে পারছি না যে ভগবান এসে আমার মেয়েকে রক্ষা করবেন। দিদি, ও দিদি, একজন বদ্যি এসেছেন অনেক দূর থেকে, কি সব জড়িবুটি নেই। এই জড়িবুটিগুলো বেটে তুমি তোমার কন্যার কপালে প্রলেপ দিয়ে দিও, তাহলেই দেখবে সে ভালো হয়ে যাবে। আপনি নিজেই চলুন না, নিজে গিয়ে ওর মাথায় নাকিয়ে দিলে আমার মন কানে একটু শান্ত হবে। চলো মা, চলো। আসুন। আমার ঘরে যেন স্পষ্ট শুনতে পাচ্ছি শঙ্খ আর ঘন্টার ধ্বনি। কে আছেন? আপনি বাবা? বাবা কোথায় গেলেন? কোথায় গেলেন উনি? এখানেই তো ছিলেন। বাবা, 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 কোথায় গেলেন আপনি? এখানেই তো ছিলেন, কোথায় গেলেন? বাবা, 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 কোথায়? চন্দনের গন্ধ, সেই চন্দনের গন্ধ মাখানো হলুদ কাপড়, এ তো রঘুবীরের। আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম তুমি আসবে রঘুবীর, তুমি আসবে। সরজু, 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 এই জড়িবুটি কানা নেই, উনি দিয়ে গেলেন, আর আমার কোনো ভয় নেই। রাখ রাখ বলছি, এবার আমার কুমারী একদিনই সুস্থ হয়ে উঠবে,
শোন, এই জড়িবুটি বেটে কুমারীর কপালে প্রলেপ লাগাবি কেমন? আর আর কাউকে এখন কিছুটি বলিস নি। এসবই রঘুবীরের লীলে। এবার সকলে দেখতে পাবে রঘুবীরের মহিমে। জয় জয় শ্রীরাম রঘুপতি রাজা রাম, জয় জয় শ্রীরাম রঘুপতি রাজা রাম। সরোজ, শোন না, আমি ঠাকুর ঘর থেকে একখানা পেন নাম সেরে আসি কেমন? আমি যাই। মা, কার কখন ডাক আসে সে কেবল তিনিই বলতে পারেন। যাকে দেখে মনে হয় বোধহয় তার পরমায়ু আর নেই, সেই দেখলে হয়তো ফাড়া কাটিয়ে উঠল। রঘুবীর, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার আছো রঘুবীর তুমি, আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো, কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। তুমি ছাড়া কেউ নেই গো আপন, তুমি ছাড়া কেউ নেই গো আপন। ভ্রাতা ভগিনী দ্বারা পরিজন, কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদারণ। কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদারণ, তুমি বিপদারণ।
তমেব মাতাশ্চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। হে প্রভু, হে জগদীশ্বর, কবে আসবে গো তুমি? হ্যাঁ, কবে আসবে? এই প্রতীক্ষে যে আমার সহ্য হয় না গো। আমার পুত্র রূপে আমার সংসারে কবে আসবে তুমি? তোমার চরণ স্পর্শে কামার পুকুর কবে ধন্যী হবে গো? কবে আসবে প্রভু? কবে আসবে তুমি? তুমি কে গো? দেখে তো মনে হচ্ছে কোনো বড় ঘরের ছেলে। তো এ গায়ে ঘুরতে এসেছো বুঝি? ও, ওই না বাবুদের ঘরে। তা তোমাকে দেখতে তো ভারী সুন্দর, কেমন গোপালের মতো। দেখেই একেবারে মন প্রাণ চোখ জুড়িয়ে যায়। আমি লাহা বাবুদের বাড়িতে কেন আসতে যাব গো? আমি তো তোমার বাড়িতেই এলাম। তুমি তো আমার জন্যই লুচি ভেজেছো, তাই না? ও মা, সে কি কথা! এই যে রঘুনাথের ভোগ্য। আচ্ছা বেশ, তুমি একটু সবুর করো, আগে এটা পেশাদ হোক, তারপর তুমি খাবে। আমি কেন অন্যের প্রসাদ খাবো? আমার বুঝি মান নেই? আচ্ছা বেশ, তুমি আমাকে খেতে দিলে না তো। আমি কামার পাড়ায় যাচ্ছি, সেখানে ধনী কামারিনী বাল ভোজন করাচ্ছে, আমি তার কাছেই খাবো। ও মা, না না না, সে কি কথা! তা বললে কি হয় নাকি? তুমি আমার কাছে খেতে চেয়েছো, আমার কাছেই খাও। এ নাও, আমি নয় রঘুনাথকে পরে দেবো। তুমি নাও তো দেখি এখন। নাও নাও নাও। শিগগির আসুন, দেখে যান মা কেমন করছেন। কি হয়েছে? হ্যাঁ, দেখুন মা কার সাথে কথা কইছেন, ভোগের থালা এগিয়ে দিচ্ছেন। আমি কইছি নিশ্চয়ই কোনো ভুতুরে কাণ্ডি। নাও, এখান থেকে নাও না, নাও দেখি। না না। ও মা, তুমি কার সাথে কথা কইছো? সামনে তো কেউ নেই। নেই কি রে? হ্যাঁ, এই তো সম্মুখেই দাঁড়িয়ে আছে, কেমন রাজার ব্যাটার মতো দেখতে। একবার দেখ, তোদের কি চোখের মাথা গেল নাকি? তুমি নাও তো দেখি। কোথায় গেল? এই তো এখানেই ছিল। কোথায় গেল বলতো দেখি। এমন সব চেঁচামেচি শুরু করলি না, বাচ্চা ছেলে তো হয়তো ভয় পেয়ে চলে গেছে। সত্যি বাবা, আমরা তো কাউকে দেখলুম না। তুমি ঠিক দেখেছিলে? সে কি রে, আমি এই ভর সন্ধেবেলা আকাশের নিচে দাঁড়িয়ে কি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, আমি বরং ধনী কামারনির ঘরেই যাই। সে তো সেখানেই গেছে, তাকে ওখানে গিয়েই খাইয়ে আসি। যাই। মা কি কইছেন মা? আপনি এখন রঘুবীরের ভোগ নিয়ে যাবেন কামারপাড়ে বিলোতে? ও কি কথা বৌমা! একটা বাচ্চা ছেলে ঘরে এসে খেতে চাইলো, তাকে খেতে দেবো না? তা কি কখনো হয়? হ্যাঁ, কি বলো রাম? হ্যাঁ বাবা, এত গোল কিসের? মা নাকি এক ছোট্ট বাচ্চা ছেলেকে দেখেছে, আবার সে মায়ের কাছে রঘুনাথের ভোগও খেতে চেয়েছিল। হ্যাঁ গো চন্দ্রাবু, বাচ্চা ছেলে
তা কেমন ধারা দেখতে তাকে? জানেন, তার মাথায় মুকুট, গলায় হার, হাতে তীর ধনুক, সে যে কি রূপ কি বলবো। আমি তোর ঘরে জন্ম নিতে চাই, আমাকে স্থান দিবি তো? তুই তোর সামর্থ্য মতো ভক্তি করে যা দিবি, যতটুকু দিবি তাতেই আমি সন্তুষ্ট হব। দেখেছেন কথায় কথায় কেমন দেরি হয়ে যাচ্ছে। সে যদি ওই ধনী কামানির ঘর থেকেও চলে যায় তখন আমি বরং চাই। কিন্তু মা, না 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 বাবা না, মাকে যেতে দাও। ও চন্দ্রা বউ, তোমার পেরানে যা চায় তুমি তাই করো, যা খাওয়াতে ইচ্ছে করে তুমি তাই খাওয়াও গো, তুমি যাও। জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় রঘুবীর। ওমা, তুমি কে গা বাচ্চা? তোমায় তো ঠিক চিনতে পারলুম নে। তোমায় দেখে তো বামুন ঘরের ব্যাটাই মনে হচ্ছে। গোপাল, অমন এসেই কেতে বসে পড়লে? আমার হাতে ছোঁয়া খেলে যে আমার পাপ হবে গো। ও মা, তাতে কি হয়েছে? আমি যে বামন শুদ্ধর মানি নে, ওসব জাতপাত আমার জন্য নয়। ঠাউর ঠাউর, অমন কথা কইতে আছে? তাহলে কি করব বলো? না খেয়ে চলে যাব? এ তো বাড়ি বেপদে পড়লো। বামুন ঘরের ব্যাটা যদি না খেয়ে চলে যায় তাইলে তো পাপ হবে। এখন আমি কি করি? ও ধনী, কই গেলি রে? এই ধর তো দেখি, ধর ধর এই নুচি সুজিগুলো সকলকে দিয়ে দেখি। ও মা, এই তো সেই ছেলে, দেখি দেখি। তা এ কি বেশ ধরেছো বাচ্চা? তুমি না খেয়ে চলে এলে কেন? দেখলাম যে বেশ না বদলালে তোমরা আমাকে খেতেই দেবে না, তাই এই বেশ ধরলাম। দাও, রঘুবীরের প্রসাদ আমাকেই খাওয়া। ও চন্দ্রবাবু, তোর দেখছি মাথা কানায় গেছে। আচ্ছা তুই এই কামার পাড়ায় চলে এসেছিস, তাও রঘুবীরের প্রসাদ নিয়ে? সত্যি তোকে না নিঘাত ভূতে পেয়েছে, ওই গোসাইয়ের ভূত। ও তুই থাম তো দেখি ধনী, আগে আমার গোপালকে খাওয়াই, তারপর সব কথা। দেখি তুই বসে আছিস কেন? যা এই লুচি সুজিগুলো বাকি সকলকে দিয়ে। হ্যাঁ দিচ্ছি। না দেখি, ঠাকুরের অশেষ দয়া গো, না হলে তোমাকে এমন রাজভোগ খাওয়াতে পারতুম গোপাল। না হলে তো গরিবের ঘরে রোজ রোজ এমন লুচি সুজি হয় না, বলো? মায়ের হাতে সব খাবারে যে রাজভোগ, তুমি আমাকে ভালোবেসে যা খাওয়াবে আমি তাই খাবো গো মা। ও ধনী, ধনী দেখলি গোপাল আবার মা বলে ডাকলো রে। হ্যাঁ রে চন্দ্রবাবু, শুনলো ও ছেলের যে ভারী মিঠে কথা। ও চন্দ্রবাবু, আরে তো গোপাল কোথায় গেল? আচ্ছা আমাদের কথার মাঝখানে পালালো নাকি?
আসছো ঠাউর, তুমি আসছো। আমি বেশ বুঝতে পারছি এই সবই যে তারই উপলক্ষ। এসো এসো, আমার কোলে এসো ঠাউর, আমার কোলে এসো।